নমস্কার, বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই। বহু বছর পর রাম মন্দির ও বাবরি মসজিদ বিতর্কের পর রামলালাকে প্রতিষ্ঠাতা করা হবে। তবে দেশের সবচেয়ে বড় রাম মন্দির নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন এক সাধু। উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাসিন্দা দেবরাহ বাবা 3 দশক আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। সেই সত্য কথা আজ প্রমাণিত হতে চলেছে। এখানে দেবরাহ বাবু উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা। দেবরাহ বাবাকে মহান সন্তদের মধ্যে গণ্য করা হয়। বিভিন্ন সময়ে নানা অলৌকিক ঘটনাগুলি মানুষকে চমকে দিয়েছে। তার মধ্যে বিতর্কেকে মাঝে তিনি রাম মন্দির নিয়ে এক সত্য কথা বলেছিলেন। কথিত আছে, দেশ জুড়ে যখন রাম মন্দির নির্মাণ নিয়ে আন্দোলন চলছিল, দাঙ্গাকে ঘিরে অশান্তি ও উত্তেজনার মাঝেও দেবরাহ বাবা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন, রাম মন্দির অবশ্যই তৈরি হবে, সকলের সম্পত্তি নিয়েই নির্মিত হবে। 2019 সালের 9 রাম মন্দির নিয়ে সুপ্রিম সিদ্ধান্তে দেশের উত্তেজনা তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল সব মহলই। 2024 সালে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতা করার পর সাধারণের জন্য দরজা খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। গোটা ঘটনা যে পূর্বনির্ধারিত তা দেবরাহ বাবার কথাতেই স্পষ্ট রয়েছে। দেবরাহ বাবা কে ছিলেন? দেবরাহ বাবা কথিত আছে, দেবরাহ বাবা ভবিষ্যৎ দেখার এক ক্ষমতা ছিল। শুধু মানুষের ভূত ভবিষ্যৎ নয়, পশুদের চিন্তাভাবনা জানতেও পারদর্শী ছিলেন তিনি। অনেকের কথায় বাবা প্রায় 250 বছর বেঁচেছিলেন। আবার কেউ কেউ বিশ্বাস করেন যে বাবার বয়স ছিল 500 বছর। জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, মহামনা মদন মোহন মালব্যের মতো বিখ্যাত ব্যক্তিদের দেবরাহ বাবার ভক্ত বলে জানা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।